নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যুবসাথীর টাকা কি এখনও আসেনি? টাকা পাঠানো কি শেষ হয়ে গেল? ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি ভুল দেখাচ্ছে? যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল দেখা যায় তাহলে তখন কি করবেন? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন, তাই জন্যই টাকা আসছে না? ব্যাংক স্ট্যাটাস না দেখালে কি টাকা আসবে না? আজকের এই প্রতিবেদনে সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করে দেবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, একদম যুবসাথীর পোর্টালে আছি, যুবসাথী wb.gov.in, ঠিক আছে? এই পোর্টালে এসে যখন স্ট্যাটাসটা চেক করতে যাচ্ছি তখন স্ট্যাটাসও চেক করা যাচ্ছে না। তাহলে আপনারা বুঝবেন কি করে যে টাকা পাবো কি পাবো না? এটা হচ্ছে একটা সবার মনে একটা ডাউট আসছে। প্রথম থেকে বলছি, যেটা আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়। প্রথমে অনলাইনে আবেদন হচ্ছিল এবং দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও আবেদন হচ্ছিল, ঠিক আছে? এইবার অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, যারা অনলাইনে আবেদন করেছিল তারা, আবার কারো অনলাইনে আবেদন করার পরেও টাকা ঢুকছে না, ঠিক আছে? আর দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করেছিল তাদের তো টাকা এখনও ম্যাক্সিমাম জনের ঢুকেনি। এন্ট্রির কাজ শেষ হচ্ছে 90% শেষ হয়েছে। যাদের একদম সব কিছু ঠিক আছে তাদের টাকা পাঠাচ্ছে, আর মোটামুটি টাকা পাঠানো হয়েছে, কিছু কিছু জন টাকা পেয়ে গেছে, তেমনটি আপডেট উঠে আসছে। আমাদেরকেও স্ক্রিনশট পাঠিয়েছে, একদম সত্যি কথা, টাকা ঢুকছে। এবার অনেকে টাকা পেয়েছে, অনেকের টাকা পায়নি। এবার সেটা অফলাইনও হতে পারে আর অনলাইনও হতে পারে, ঠিক আছে? অনলাইনের ক্ষেত্রে প্রথম যেটা বলি, অনলাইনে আমাদের কি সমস্যা হচ্ছে। অনলাইনে ধরুন সব কিছু ঠিকঠাক করেছেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড সমস্ত কিছু ঠিকঠাক ফর্ম ফিল আপ করেছে, আপনার কাছে এসএমএসও চলে এসছে। এসএমএস এসে পর আপনার কবে টাকা পাবে সেই ক্লেম মেসেজটাও চলে এসছে, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এটার এটার একটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে? আর একটা প্রবলেম হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফেল দেখাচ্ছে। টাকা পাঠাচ্ছে, ধরো টাকা পাঠাচ্ছে, ট্রেজারি থেকে যখন টাকা পাঠাচ্ছে তখন ব্যাংকের অ্যাকাউন্ট ফেলড হচ্ছে। কিন্তু ব্যাংকের আপনি পোর্টালে গিয়ে চেক করছেন যে WBIFMS যে পোর্টালটা আছে, সেখানে গিয়ে চেক করছেন যে আমার অ্যাকাউন্ট নাম্বার ঠিকই আছে বা আইএফসি কোড ঠিকই আছে, তা সত্ত্বেও কেন ফেল দেখাচ্ছে? এটাও একটা হতে পারে। আবার এটা একটা হচ্ছে। আর একটা প্রবলেম হচ্ছে যেটা যখন আপনার অ্যাকাউন্ট নাম্বার ধরুন ঠিক আছে, ট্রেজারি থেকে যখন টাকা পাঠাচ্ছে, ট্রেজারি মনে হয় ট্রেজারি থেকে ডাটা এন্ট্রি যারা করছে তারা অ্যাকাউন্ট নাম্বারটা ভুলবশত উল্টো দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাই জন্য আপনার টাকাটা ঢুকছে না, এটাও হতে পারে। আর একটা কথা বলে রাখি, আর অনেকের কি হচ্ছে যে 4 ডিজিট যে এসএমএসটা আসছে, ঠিক আছে, ক্লেম মেসেজটা আসছে, যে 4টে সংখ্যা লাস্টে দেখা যাচ্ছে, সেই 4টে অ্যাকাউন্ট নাম্বারটাই ভুল। তো অন্যজনের অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিয়ে দিচ্ছে, মেসেজ পাঠাচ্ছে, তাহলে আপনি টাকা পাবেন না। আর যে এক্সগুলো আছে অ্যাকাউন্ট নাম্বারে, সেইগুলো তো আপনি দেখতে পাচ্ছেন না। আর সেখানেও হয়তো যারা ডেটা এন্ট্রি করছে তারা সেখানেও ভুলবশত টাইপ করে দিচ্ছে, তার জন্য আপনি টাকা পাচ্ছেন না। এর ক্ষেত্রেও এগুলো প্রবলেম হচ্ছে। এবার যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে করেছিল তাদেরও ফর্মে এন্ট্রি হয়তো ভুল হতে পারে, আইএফসি কোড ভুল হতে পারে। ক্যাম্পে গিয়ে যারা জমা করেছিল তাদেরও কিন্তু ভুল হচ্ছে, ঠিক আছে? এই জন্যই টাকা পাওয়া যাচ্ছে না ম্যাক্সিমাম। যেটা প্রবলেম হচ্ছে, আর একটা মেন প্রবলেম হচ্ছে, যারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছিলেন তাদের কিন্তু ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, তাদের ক্ষেত্রে মারাত্মক রকমের প্রবলেম হচ্ছে। কারণ প্রথম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যে প্রথম ডিজিট ওটা 0 দিয়ে শুরু হচ্ছে, আর সেইটা টাইপ করছে না। সেটা যারা ডেটা এন্ট্রি করছে গভর্নমেন্টে, তারা ওই জিরোটা টাইপ করছে না। না করার ফলে ওই আপনি হিসাব মতো আপনি টাকা পাবেন না, ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়ে যাচ্ছে, তার জন্যই আপনার এই যে সরি ফেল্ড বলে একটা মেসেজ চলে আসছে। এটাই ম্যাক্সিমাম হচ্ছে। দেখা যাক পরবর্তীকালে কি আপডেট উঠে আসে। সবার আগে প্রথমে আপনাকে চেক করতে হবে কী কী সলভ, বলে দিচ্ছি। প্রথমে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাক আছে কি না আপনাকে চেক করে নিতে হবে। যে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, দেখুন এখন উপায় বলে দিই। উপায় তো এখন স্ট্যাটাসটা চেক করা যাচ্ছে না। স্ট্যাটাস গভর্নমেন্টের যে স্ট্যাটাস, যুবসাথীর স্ট্যাটাস চেক করতে পারছেন না। কিন্তু গভর্নমেন্টের এই যে ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম, এইখানে চলে আসবেন।
ডব্লিউবি এই ফাইন্যান্স ডিপার্টমেন্টে যে এটা আছে, এখানে আপনি যখন মোবাইল নাম্বার দিয়ে সার্চ করবেন, এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ওটিপি দিয়ে সাবমিট করবেন, তখন নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। এটাও একটা প্রবলেম, ঠিক আছে? এই পোর্টালটা কতটা বিশ্বাসযোগ্য সেটাও একটা ডাউট হচ্ছে। নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, কারণ আপনি যখন সমস্ত কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে চেক করছেন, ঠিক আছে? তখন কিন্তু এখানে প্রবলেম দেখাচ্ছে। এবার অনেকে কি করছে, অনেকের যুবসাথীর টাকা ঢুকে গেছে, তা সত্ত্বেও এই নো অ্যাকাউন্ট ফাউন্ডটা দেখাচ্ছে। তাহলে এই পোর্টালটা বিশ্বাসযোগ্য কিনা সেটাও একটা ডাউট আছে, ঠিক আছে? আরেকটা জিনিস বলে রাখি, আচ্ছা, অনেকের ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে এইখানে যখন আপনি অ্যাকশন বাটনে ক্লিক করছেন, ঠিক আছে? এখানে নো অ্যাকাউন্ট ফাউন্ড তো দেখাচ্ছেই, আর যখন এখানে সার্চ বাটনে সার্চে ক্লিক করে ওটিপি দিয়ে এখানে সার্চ করছেন, তখন আপনার এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা, এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ভুল দেখাচ্ছে, ঠিক আছে? আর আর আইএফসি কোড অন্য দেখাচ্ছে, আপনি যেইটা দিয়েছেন তার অন্য দেখাচ্ছে, ঠিক আছে? তাহলেও আপনি টাকা পাবেন না, ঠিক আছে? এই প্রবলেমের জন্য টাকা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? এবার যদি আপনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভুল থাকে, ঠিক আছে? আইএফসি কোড ভুল থাকে, তাহলে আপনাকে একটাই কাজ করতে হবে, ডাইরেক্ট বিডিও অফিসে যেতে হবে। ডাইরেক্ট বিডিও অফিসে গিয়ে আপনাকে বলতে হবে যে এরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল দেখাচ্ছে, বা কী কী করা যায়, সলভ কী, সেখান থেকে হয়তো বলে দেবে, ঠিক আছে? এই হচ্ছে আপডেট। এরকমও আপনাকেই করতে হবে। আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে যে প্রথমে 0 ডিজিটটা ওটা টাইপই করছে না, তার ফলে অ্যাকাউন্ট ফেলড হয়ে যাচ্ছে, ঠিক আছে? যখন টাকা পাঠাচ্ছে তখন ট্রেজারি থেকে যখন টাকাটা পাঠাচ্ছে তখন আবার টাকাটা ফিরে যাচ্ছে। এই হচ্ছে প্রবলেম হচ্ছে। অনেকের যারা গভর্নমেন্টের ডাটা এন্ট্রি করছে তারাও আপনার অ্যাকাউন্ট নাম্বার হয়তো ভুল করে ভুলবশত এন্ট্রি করে দিচ্ছে, ভুল এন্ট্রি করছে। 0 র জায়গায় ওআইএফসি কোড লিখে দিচ্ছে। এইসবের জন্য ভুল হয়ে যাচ্ছে। এইগুলোর জন্য টাকা আটকে যাচ্ছে, ঠিক আছে? এবার একটাই উপায়, মোটামুটি সবাইকে টাকা দিচ্ছে। এবার যাদের এরকম অ্যাকাউন্ট নাম্বার আপনারা চেক করে নেবেন, এই ওয়েবসাইটে গিয়ে WBIFMS অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে চেক করে নেবেন যে আপনার যে যুবসাথীর যে টাকাটা যুবসাথীর যে অ্যাকাউন্টে আসবে সেটা এখানে মিলছে কি না। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফসি কোড না মিলে, তাহলে আপনাকে অবশ্যই বসে না থেকে যেতে হবে বিডিও অফিসে, ঠিক আছে? এটা কিন্তু একটা সমস্যা। দেখা যাক কে কোন জেলা থেকে টাকা পাচ্ছেন, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।